সূরা আলে ইমরান। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। অচিরেই আমি এ কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে দেব, কারণ তারা আল্লাহর সাথে অন্যদের শরীক বানিয়ে তাদের অনুসরণ করেছে, অথচ তাদের এই কাজের সপক্ষে আল্লাহ তাআলা কোন দলিল প্রমাণ তাদের কাছে পাঠাননি। এদের শেষ গন্তব্যস্থল হচ্ছে জাহান্নামের আগুন। জালেমদের বাসস্থান এই জাহান্নাম কত নিকৃষ্ট! ওহদের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের যে সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি পালন করেছেন। যুদ্ধের প্রথম দিকে তোমরা আল্লাহর অনুমতি ও সাহায্য নিয়ে তাদের নির্মূল করে যাচ্ছিলে। পরে যখন তোমরা সাহস ও মনোবল হারিয়ে ফেললে এবং আল্লাহর রসুলের বিশেষ একটি আদেশ পালনের ব্যাপারে মতপার্থক্য শুরু করে দিলে, এমনকি আল্লাহর রসুল যখন তোমাদের ভালোবাসার সেই জিনিস তথা আসন্ন বিজয় দেখিয়ে দিলেন, তারপরেও তোমরা তার কথা অমান্য করে তার বলে দেওয়া স্থান ছেড়ে চলে গেলে। তোমাদের কিছু লোক ঠিক তখন বৈষয়িক ফায়দা হাসিলে ব্যস্ত হয়ে পড়ল। তখনও তোমাদের কিছু লোক পরকালের কল্যাণী চাইতে থাকল। অতঃপর আল্লাহ তাআলা এর দ্বারা তোমাদের ঈমানের পরীক্ষা নিতে চাইলেন এবং তা থেকে তোমাদের অন্যদিকে ফিরিয়ে দিলেন। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিলেন। আল্লাহ তাআলা হামেশাই ঈমানদারদের উপর দয়াবান। উহুদের সম্মুখ সমরে বিপর্যয় দেখে তোমরা যখন ময়দান ছেড়ে পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছিলে এবং তোমরা তোমাদের কোন লোকের প্রতি লক্ষ্য রাখছিলে না, অথচ আল্লাহর রসুল তোমাদের তখনও পেছন থেকে ডাকছিল, কিন্তু তোমরা শুনলে না। তাই আল্লাহ তাআলা তোমাদের দুঃখের পর দুঃখ দিলেন, যেন তোমাদের কাছ থেকে যা হারিয়ে গেছে এবং যা কিছু বিপদ তোমাদের উপর পতিত হয়েছে এর কোনোটার ব্যাপারে তোমরা উদ্বিগ্ন ও মর্মাহত না হও। আল্লাহ তাআলা তোমাদের সব ধরনের কর্মকাণ্ড সম্পর্কেই ওয়াকিবহাল রয়েছেন। এরপর আল্লাহ তাআলা তোমাদের উপর এমন সন্তোষজনক পরিস্থিতি নাজেল করে দিলেন, এর ফলে তোমাদের একদল লোক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে, আর একদল লোক যাদের নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করে রেখেছিল, তারা তাদের জাহেলি যুগের ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা সম্পর্কে অন্যায় ধারণা করতে থাকে। এক পর্যায়ে তারা এও বলতে শুরু করে, যুদ্ধ পরিচালনার কাজে কি আমাদের কোনো ভূমিকা আছে? হে নবী, তুমি তাদের বলো, এ ব্যাপারে আমারও কোনো ভূমিকা নেই। ক্ষমতা ও কর্তৃত্বের সবটুকু আল্লাহর হাতে। এই দলের লোকেরা তাদের মনের ভেতর সেসব কথাবার্তা গোপন করে রেখেছে, তা তোমার সামনে খোলাখুলি প্রকাশ করে না। তারা বলে, এ কাজে যদি আমাদের কোনো ভূমিকা থাকত তাহলে আজ আমরা এখানে নিহত হতাম না। তুমি তাদের বলে দাও, যদি আজ তোমরা সবাই ঘরের ভেতরেও থাকতে, তবুও নিহত হওয়া যাদের অবধারিত ছিল তারা তাদের মরণের বিছানার দিকে বের হয়ে আসত। আর এভাবেই তোমাদের মনের ভেতর লুকিয়ে রাখা